छोटी बहू, मैं तुमसे कैसे क्या कहूँ ये समझ। দুর্গা মা, একবার সেই মুহূর্তটার কথা মনে করে দেখুন যখন আপনি ছোটু মামার সাথে কাশী বিশ্বনাথ দর্শনে গিয়েছিলেন। সেই হাসিটা বজায় রাখুন মা, এমন ভাগ্য সবার হয় না। মা, সত্যিই দুর্গা, ওটা আমার জীবনের সেরা মুহূর্ত ছিল। তুমি আমাকে যে সম্মান আর ভালোবাসা দিয়েছ, আর তোমার পরিবার যেভাবে আমাকে আপন করে নিয়েছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। দুর্গা, ওসব কি বলছেন মা? কৃতজ্ঞতা তো পর মানুষের প্রতি জানানো হয়, আপন মানুষের প্রতি নয়। আপনি জানেন যে এই দুনিয়ায় আপনিই একমাত্র মানুষ যার সাথে আমি সবকিছু নির্ভয়ে শেয়ার করতে পারি। আপনি আমাকে কখনো ভুল বুঝতে পারেন না। দুর্গা, এখন তো আপনিও মেনে নিয়েছেন যে আপনার ছোটু মামার ছায়ার প্রয়োজন আছে। যখন দুটো গাছ একসাথে থাকবে তখনই তো আমরাও তার শীতল ছায়া পাব। মা, আপনাকে আর একা থাকতে হবে না। আমরা সব বউরা মিলে আপনাকে আর ছোটু মামাকে এক করেই ছাড়ব। বিরোধ পক্ষ, ঠাকুরজি বা পিসিমা। বৌদি, আপনার কি একটুও লজ্জা করছে না? একজন পরপুরুষকে আমাদের বাড়িতে জায়গা দিচ্ছেন? আমাদের তো খুব লজ্জা লাগছে, কারণ আমাদেরও তো এই বাড়িতেই থাকতে হয়। দুর্গা, পিসিমা, মুখ সামলে কথা বলুন। আমি ছোটু মামার মায়ের বিরুদ্ধে একটা শব্দও শুনব না। এই বাড়িটা মায়ের, তাই মাই ঠিক করবেন এই বাড়িতে কে থাকবে আর কে থাকবে না। পল্টু বা অর্জুন, ছোট মামি, আপনি একদম ভুল বলছেন। প্রত্যেকের জীবনেই একজন জীবনসঙ্গীর প্রয়োজন হয়। আর সমাজের কথা বলছেন, সমাজ কখনো সম্মান দেয় না, দেয় শুধু আপন মানুষেরা। মা, আপনি যদি নতুন করে জীবন শুরু করতে চান, আমি আপনার পাশে আছি। আজ থেকে এই বাড়িতে আর কারো স্বপ্ন পিষে ফেলা হবে না। পুরস্কারের ঘোষণা। অভিনন্দন! দুর্গা দেবী সেনের পরিশ্রম আর তার পুত্রবধূদের নিষ্ঠার ফল হিসেবে আপনারা এই পুরস্কার পেয়েছেন। সারা দেশ থেকে 20,000 মূর্তির অর্ডার এসেছে আপনাদের জন্য। উপসংহার। পিসিমা, আজ যখন আমি নিজে একা হয়ে গেলাম, তখন একাকিত্বের যন্ত্রণা বুঝতে পারছি। বৌদি, আমাকে ক্ষমা করে দিন। মা, আর কান্নাকাটি নয়, আজ থেকে শুধু খুশির দিন। সবাই মিলে ছোট বউয়ের জয়, বড় ঘরের ছোট বহু। মহাকাব্যিক নাটক তপ্ত রক্ত ও সাহসের জয়, বড় ঘরের ছোট বহু। দৃশ্য 1। গোধূলির বিষণ্নতা ও হৃদয়ের হাহাকার। বাড়ির ঠাকুর দালানে মা একা বসে মাটির প্রদীপ করছেন। দুর্গা এক কাপ চা হাতে প্রবেশ করে। মা, হাতের ওই মাটির তালটা কি আপনার জীবন, যেটাকে সমাজ যেমন খুশি আকার দিচ্ছে আর আপনি নিঃশব্দে তা মেনে নিচ্ছেন? জানলার ওপারে ওই অস্তগামী সূর্যটার দিকে তাকিয়ে কি খুঁজছেন মা? মনে পড়ে সেই গোধূলি বেলার কথা, যখন কাশীর গঙ্গার ঘাটে আপনি আর ছোটু মামা আরতি দেখছিলেন। আমি সেদিন আড়াল থেকে আপনার চোখে একটা অদ্ভুত জ্যোতি দেখেছিলাম। সেই জ্যোতিটা কি আপনি নিজের জন্য একটুও বাঁচিয়ে রাখতে পারেন না? কেন সমাজ আপনাকে শুধু ত্যাগের প্রতিমূর্তি বানিয়ে খাঁচায় বন্দি করে রেখেছে? মা, ভেজা গলায়, ওরে দুর্গা, ওসব কথা এখন কাঁটার মতো বিঁধছে রে। বিধবার জীবনে রঙের স্বপ্ন দেখা মানে তো কালনাগিনীকে আদর করা। এই সাদা কাপড়টা আমার জীবনের সব রং শুষে নিয়েছে। ছোট বড় খাঁটি সোনা, ও আমার মনের হাহাকার বোঝে, আমার চোখের জল পড়তে দেয় না। কিন্তু সমাজ তো উত পেতে আছে, কখন আমায় একটু হাসতে দেখবে আর আমার দিকে কলঙ্ক ছুঁড়ে দেবে? আমাদের বংশের সম্মান কি এক নিমেষে ধুলোয় মিশিয়ে দেব? আমার সন্তানদের মাথা কি সমাজে হেট হবে না রে? দুর্গা, মা, লোকে তো অনেক কিছুই বলবে। আপনি যখন সারা রাত জিরে আমাদের সেবা করেন, যখন এই বিশাল সংসারের জোয়াল একলা কাঁধে টানেন, তখন তো কোনো লোক এসে আপনার ঘাম মুছে দেয় না। আজ যখন আপনি নিজের একাকিত্ব দূর করার কথা ভাবছেন, তখনই সবার সম্মানের দোহাই উথলে উঠছে। মা, এই জীবনটা আপনার, কোনো পচা সমাজ বা ঠুনকো নিয়মের নয়। ছোটু মামা কোনো পরপুরুষ নন, তিনি আপনার সেই আশ্রয় যে আপনাকে কোনোদিন ভুল বুঝবে না। মা, গাছেরও তো সঙ্গীর প্রয়োজন হয়, তবে এই শেষ বয়সে মানুষের কেন হবে না? আমি কথা দিচ্ছি মা, আপনার এই একাকিত্বের অভিশাপ আমি ঘুচিয়ে দেবই। আপনি হাসবেন, আপনি বাঁচবেন, আপনার ছোট বহু আপনার সাথে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। দৃশ্য 2। অন্দরমহলের রণচণ্ডী ও আগুনের শিখা।
ঠাকুরজি আর পিসিমা রাগে ফুঁসছেন। দুর্গা প্রবেশ করতেই পরিবেশ তপ্ত হয়ে ওঠে। অনেক হয়েছে ছোট বৌদি, তোমার স্পর্ধা কি আকাশে গিয়ে ঠেকেছে? নিজের শাশুড়ির বিয়ে দেওয়ার কথা তুমি মুখে আনলে কি করে? তোমার কি এক ফোঁটা লজ্জা শরম নেই? আমাদের বংশের এতদিনের মান মর্যাদা তুমি এক নিমেষে নর্দমায় ভাসিয়ে দিতে চাইছ? একজন পরপুরুষকে এই বাড়ির অন্দরে জায়গা দেওয়া, এটা কি মগের মূলক পেয়েছ? পাড়া পড়শিকে আমরা মুখ দেখাবো কি করে? ঠিক বলেছিস, এই অলক্ষী মেয়েটা আমাদের বাড়ি রক্ষকল্যাণ ডেকে আনছে। ওরে ও মুখপুরি, তুই কি জানিস না এই বংশের নিয়ম? বড় ঘরের বিধবা বউ নাকি আবার বিয়ের পিঁড়িতে বসবে? তুই কি চাস আমাদের পূর্বপুরুষরা নরকে গিয়ে পচুক? ছি, এই কথা শুনলেও আমার কানে বিষ ঢেলে দিতে ইচ্ছে করছে। তুই আমাদের কুলঙ্গার হতে শেখাচ্ছিস? দুর্গা গলা চড়িয়ে। পিসিমা, কথা বলার আগে একটু আয়নায় নিজের কালো মনটা দেখুন। পূর্বপুরুষদের চিন্তা করার আগে এই বাড়ির জ্যান্ত মানুষগুলোর কথা ভাবুন। মা যখন একলা ঘরে অন্ধকারে চোখের জল ফেলেন, যখন ব্যথায় ওনার শরীর কুকড়ে যায়, তখন আপনাদের ওই মরা সংস্কার কোথায় থাকে? মা সারা জীবন এই বংশের জন্য রক্ত জল করেছেন, অথচ আজ যখন ওনার একটুখানি আলোর প্রয়োজন হয়েছে, তখন আপনারা সম্মানের দোহাই দিচ্ছেন। সত্যি বলছি পিসিমা, আপনাদের এই মেকি সম্মান আমার পায়ের ধুলো সমান। যে সম্মান একজন মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নেয়, সেই সম্মানে আজ আমি আগুন লাগিয়ে দেব। মা এই বাড়িতে থাকবেন, সসম্মানে থাকবেন, আর তার জন্য যদি আপনাদের সাথে যুদ্ধ করতে হয় তবে আমি একলাই লড়ব। দৃশ্য ৩। সন্তানদের বিদ্রোহ ও মায়ের জয়ধ্বনি। পল্টু আর অর্জুন ঘরে প্রবেশ করে। পিসিমা পথ আগলে দাঁড়ান। এক পাও এগোবে না, এই বাড়িতে কোনো পরপুরুষের ঠাঁই নেই। পল্টু, অর্জুন, তোরাও কি এই ছোট বউয়ের পাল্লায় পড়ে সব বিসর্জন দিলি? পল্টু। পিসিমা, পথ ছাড়ুন। ছোটু মামা অসুস্থ, ওনার এখন আশ্রয় দরকার। আর সবথেকে বড় কথা, মা ওনাকে এই বাড়িতে দেখতে চান। এই বাড়িটা বাবার রক্ত দিয়ে গড়া হতে পারে, কিন্তু এটা আগলে রেখেছেন আমার মা। তাই মায়ের সিদ্ধান্তের ওপর কথা বলার সাহস এই বাড়িতে কারো নেই। সমাজ আমাদের অন্ন দেয় না, সম্মানও দেয় না। মা আজ পর্যন্ত আমাদের জন্য অনেক লড়াই করেছেন, আজ আমরা মায়ের জন্য লড়াই করব। অর্জুন। মা, তুমি যদি ছোটু মামার সাথে বাকি জীবনটা কাটাতে চাও, আমরা তোমার পাশে আছি। আমি আজ শপথ করে বলছি, যে সমাজ তোমার চোখের জল মোছাতে আসেনি, সেই সমাজের ভয় আমি আমার মায়ের হাসি কেড়ে নিতে দেব না। যারা এই বিয়ে মেনে নিতে পারছ না, তারা স্বচ্ছন্দে এই বাড়ি ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আমার মা আজ থেকে এই বাড়ির রাজরানী হয়ে বাঁচবে। দৃশ্য ৪। ভাগ্যের পরিহাস ও অভাবনীয় সম্মান। একজন সরকারি আধিকারিক ও মিডিয়ার লোকজন প্রবেশ করেন। নমস্কার, আমরা কি দুর্গাদেবী সেনের সাথে দেখা করতে পারি? আপনাদের জন্য এক বিশাল খুশির খবর নিয়ে এসেছি। আপনাদের তৈরি করা শিল্পকর্ম জাতীয় স্তরে স্বর্ণ পদক জিতেছে। সরকার আপনাদের কাজ দেখে মুগ্ধ। আপনাদের জন্য 20,000 মূর্তির বিশাল এক অর্ডার এসেছে। সারা দেশের মানুষ আজ আপনাদের চেনে। মা স্তম্ভিত হয়ে। এ কি বলছেন বাবা? আমি তো সাধারণ মাটির কাজ করি। এসবই আমার এই ছোট বউয়ের জেদ আর বুদ্ধির ফল। ও না থাকলে আমি আজ এই সম্মানের মুখ দেখতাম না। দুর্গা। না মা, এটা তোমার হাতের জাদু। সমাজ তোমাকে একলা করে ঘরের কোণে বসিয়ে রাখতে চাইল, আর ভগবান তোমাকে দেশের সেরা আসনে বসিয়ে দিলেন। এবার বলো পিসিমা, এখন মা কি শুধু একজন অসহায় বিধবা, নাকি এই দেশের শ্রেষ্ঠ শিল্পী? আপনাদের অন্ধকার এই আলোর সামনে হার মানবে না। দৃশ্য ৫। অনুশোচনার অশ্রু ও নতুন সূর্যোদয়। পিসিমা ভেজা গলায়। বৌদি, আজ এই ট্রফিটা দেখে আমার নিজের ছোট মনটার কথা ভেবে ঘৃণা লাগছে। আমরা শুধু তোমাকে শিকল দিয়ে বাঁধতে চেয়েছিলাম, কিন্তু তুমি এই ঘরটাকে মন্দির বানিয়ে দিলে। দুর্গা ঠিকই বলেছে, একাকিত্ব মতো ভয়ঙ্কর সাজা আর কিছু নেই। আজ আমি একা হয়ে যাওয়ার ভয়ে কাঁপছি, অথচ তুমি একা থেকেও লড়াই জিতে দেখালে। আমাকে ক্ষমা করে দাও বৌদি। মা আজ আর কোনো কান্না নয়, আজ থেকে এই বাড়িতে শুধু উৎসব হবে। দুর্গা, তুই শুধু আমার ছোট বউ নোস রে,
তুই আমার মা, তুই আমাকে নতুন করে জন্ম দিলি। আজ থেকে আমি একজন অপরাজেয়া নারী। দুর্গা। সবার হাত এক করে। আজ থেকে এই বাড়িতে আর কোনো শিকল থাকবে না। আজ থেকে শুধু ভালোবাসা আর সাহসের জয়ধ্বনি বাজবে। বড় ঘরের ছোট বউ আজ শুধু এই বাড়ির নয়, সবার হৃদয়ের জয় করেছে। আজ আমাদের ঘর পূর্ণ হল। সবাই একসাথে চিৎকার করে ওঠে, বড় ঘরের ছোট বউ জিন্দাবাদ, ছোট বউয়ের জয়। দৃশ্য ১। নিস্তব্ধ রাত ও গুমোট হাহাকার। স্থান একটি পুরনো জমিদার বাড়ির ছাদ। রাত গভীর। শাশুড়িমা বিমলা দেবী একা আকাশের দিকে তাকিয়ে আছেন। হাতে তার মৃত স্বামীর একটি পুরনো চশমা। ছোট বউ ঈশানী ধীর পায়ে প্রবেশ করে। ঈশানী: মা, আকাশের নক্ষত্ররা কি আপনার একাকিত্বের কথা শুনতে পায়? অনেকক্ষণ ধরে দেখছি আপনি ওই চশমাটা আঁকড়ে ধরে আছেন। ওটা কি শুধু একটা স্মৃতি, নাকি আপনার জীবনের উপর চাপিয়ে দেওয়া একটা অদৃশ্য শিকল? বিমলা ভেজা গলায়: ঈশানী, কিছু শিকল সোনার হয় রে মা, আর কিছু হয় পাথর। এই বড় ঘরের বিধবা বউ হিসাবে আমার নিজের কোনো আকাশ নেই। সমাজ আমায় শিখিয়েছে ত্যাগের মন্ত্র, কিন্তু কেউ একবারও জিজ্ঞেস করেনি, বিমলা, তোর কি একটু বাঁচতে ইচ্ছে করে? ছোটুদা অর্থাৎ মহাদেববাবু আমার ছোটবেলার বন্ধু। ও আমার নীরবতা বোঝে। কিন্তু আমি কি পারি এই বুড়ো বয়সের লোক হাসাতে? লোকে কি বলবে? আমার সন্তানদের সম্মান কি এই ধুলোয় মিশিয়ে দেব? ঈশানী: মা, যারা আপনার চোখের জল দেখে না, তাদের দেওয়া সম্মানে ধুলো পড়াই ভালো। আপনি যখন এই সংসারের জন্য নিজের যৌবন, নিজের শখ সব আহুতি দিয়েছিলেন, তখন কি সমাজ এসে আপনার হাতে একটু জল দিয়েছিল? আজ যখন আপনি জীবনের শেষ কয়েকটা দিন একটু শান্তির সাথে কাটাতে চান, তখন কেন এই লোকলজ্জার ভয়? মা, মহাদেব কাকু আপনাকে সম্মান করেন, আপনাকে বোঝেন। দুজন মানুষ যদি একে অপরের সাহারা হতে চায়, তবে তাতে পাপ নেই। আমি কথা দিচ্ছি মা, এই বড় ঘরের ছোট বউ আজ আপনার হাতের শিকল ভেঙে দেবেই। আপনি আবার হাসবেন, আবার বাঁচবেন। দৃশ্য ২। অন্দরমহলে ঝড়ের তাণ্ডব ও সংস্কারের লড়াই। স্থান ড্রয়িং রুম। মেজ বউ শর্মিষ্ঠা এবং পিসি শাশুড়ি সাবিত্রী দেবী রাগে কাঁপছেন। ঈশানী ঘরে প্রবেশ করতেই আবহাওয়ায় বিদ্যুৎ খেলে যায়। সাবিত্রী: ঈশানী, তোর স্পর্ধা তো আকাশ ছোঁয়া। তুই এই বাড়ির গিন্নিকে নিয়ে নোংরা খেলা খেলছিস। সুমিতার আবার নতুন করে ঘর বাঁধার চিন্তা। ছি, এই কথা শুনলে আমাদের পূর্বপুরুষরা কবরে শুয়ে লজ্জা পাবে। তুই কি চাস পাড়াপড়শি আমাদের মুখে থুতু দিক? এই জমিদার বংশের আভিজাত্য তুই এক নিমেষে ধ্বংস করে দিবি। শর্মিষ্ঠা: ঠিক বলেছ পিসিমা, এই ছোট বউটা আসার পর থেকেই বাড়িতে অশান্তি। শাশুড়িমাকে কুপরামর্শ দিয়ে বিপথে চালিত করছে। পরপুরুষ মহাদেব এই বাড়ির ছায়া মারতে পারবে না। আমি থাকতে এটা হতে দেব না। ঈশানী বজ্রকণ্ঠে: পিসিমা, পূর্বপুরুষদের কবরের চিন্তা করার আগে এই জ্যান্ত মানুষটার জীবন্ত কবরের কথা ভাবুন। মা যখন একলা ঘরে অন্ধকারে কান্নায় বালিশ ভেজান, তখন ওই আভিজাত্য কোথায় থাকে? মা সারা জীবন এই পরিবারের জন্য নিজের সব বিসর্জন দিয়েছেন। আজ যখন ওনার একটুখানি শান্তির দরকার হয়েছে, তখন আপনারা কুসংস্কারের দোহাই দিচ্ছেন। সত্যি বলছি দিদি, আপনাদের এই আভিজাত্য আমার কাছে এক টুকরো মূল্যহীন জঞ্জাল ছাড়া আর কিছু নয়। যে নিয়ম একজন মানুষের বেঁচে থাকার স্বাদ কেড়ে নেয়, সেই নিয়ম আমি আজ এই মুহূর্তে ভেঙে চুরমার করে দেব। মা এই বাড়িতে থাকবেন, সম্মানের সাথে থাকবেন, আর তার জন্য যদি আপনাদের সাথে আমায় রণক্ষেত্রে নামতে হয়, আমি একালাই লড়ব। দেখি কার কত শক্তি। দৃশ্য ৩। সন্তানদের অন্তর্দহন ও মুক্তির গর্জন। স্থান সদর দরজা। সুমিতার বড় ছেলে অর্ণব এবং মেজ ছেলে সায়ন মহাদেব বাবুকে নিয়ে ঘরে প্রবেশ করে। সাবিত্রী দেবী পথ আগলে দাঁড়ান। সাবিত্রী: অর্ণব, তুইও কি তোর মায়ের এই কলঙ্ক মেনে নিবি? এই বাড়িতে কোনো পরপুরুষের জায়গা নেই। অর্ণব গম্ভীর কণ্ঠে: পিসিমা, থামুন। মহাদেব কাকা কোনো পরপুরুষ নন। তিনি মায়ের দুর্দিনের একমাত্র সঙ্গী। আর সবথেকে বড় কথা, মা ওনার সাথে কথা বললে একটু শান্তি পান। এই বাড়িটা বাবার হতে পারে, কিন্তু এই ইটের পাঁজরকে আজ পর্যন্ত আগলে রেখেছেন আমার মা। তাই মায়ের সিদ্ধান্তের উপর কথা বলার অধিকার আমাদের কারও নেই। মা সারা জীবন আমাদের জন্য লড়েছেন, আজ আমরা মায়ের জন্য লড়ব। সায়ন: হ্যাঁ পিসিমা,
আমরা সন্তানরা বড় হয়ে নিজেদের জীবন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে মায়ের ভেতরের মরুভূমিটা আমাদের চোখে পড়েনি। ঈশানী আজ আমাদের চোখ খুলে দিয়েছে। মা যদি নিজের বাকি জীবনটা মহাদেব কাকার সাথে কাটাতে চান, তবে আমি নিজে দাঁড়িয়ে থেকে সেই উৎসব করব। দেখি কার কত সাহস মাকে আটকানোর। সমাজ আমাদের অন্ন দেয় না, তাই সমাজের ভয়ে আমি আমার মায়ের হাসি কেড়ে নিতে দেব না। আজ থেকে মা শুধু আমাদের মা নন, মা একজন স্বাধীন মানুষ। দৃশ্য 4। ভাগ্যের চাকা ও সফলতার মুকুট। স্থান ঠাকুর দালান। হঠাৎ কলিং বেল বাজে। কয়েকজন নামী সাংবাদিক এবং শিল্পকলা কমিটির সদস্য প্রবেশ করেন। কমিটির সদস্য: আমরা কি বিমলা দেবীর সাথে দেখা করতে পারি? আপনাদের জন্য এক বিশাল খুশির খবর। বিমলা দেবী এবং তার পুত্রবধূদের যৌথ প্রচেষ্টায় তৈরি হওয়া মাটির ভাস্কর্যগুলো সারা বিশ্বে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। সরকার আপনাদের এই শিল্পকে জাতীয় পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই নিন আপনাদের গোল্ড মেডেল এবং সম্মাননা ট্রফি, আর সাথে আছে এক বিশাল প্রজেক্টের অর্ডার। আপনারা আজ শুধু একটি পরিবার নন, আপনারা সারা দেশের গর্ব। বিমলা বাকরুদ্ধ হয়ে: এ কি বলছেন বাবা? আমি তো সাধারণ মাটির কাজ করি। এসব সবই আমার এই ছোট বউ ঈশানীর অনুপ্রেরণা। ও না থাকলে আমি নিজেকে ঘরের কোণেই লুকিয়ে রাখতাম। ঈশানী: না মা, এটা তোমার অবদমিত মেধার জয়। সমাজ তোমাকে অন্ধকার ঘরে বন্দী করতে চেয়েছিল, আর বিধাতা তোমাকে পুরো বিশ্বের সামনে শ্রেষ্ঠত্বের আসনে বসালেন। এবার বলো পিসিমা, এখন মা কি শুধু একজন অসহায় বিধবা, নাকি এই দেশের গর্ব? উত্তর দাও। তোমাদের এই অন্ধ কুসংস্কার কি এখন এই উজ্জ্বল আলোর সামনে টিকবে? দৃশ্য 5। অনুশোচনার অশ্রু ও নতুন সূর্যোদয়। পিসিমা এবং শর্মিষ্ঠা লজ্জিত হয়ে মাথা নত করে দাঁড়িয়ে আছেন। পরিবেশে এক অদ্ভুত শান্তি। সাবিত্রী: বিমলা, আজ এই ট্রফিটা দেখে আমার বুকটা কেঁপে উঠল। আমরা শুধু তোকে পিজলে আটকে রাখতে চেয়েছি, কিন্তু তুই তো আসলে এক ডানা মেলা আকাশ। ঈশানী ঠিকই বলেছে, একাকিত্বের মতো বিষাক্ত সাজা আর কিছু নেই। আজ আমি একা হয়ে যাওয়ার ভয়ে কাঁপছি, অথচ তুই লড়াই করে জয়ী হলি। আমাকে ক্ষমা করে দে বোন। শর্মিষ্ঠা: ঈশানী, ছোট বৌদি, আজ আমার অহংকার ভেঙে দিলে। আমরা আমাদের সংকীর্ণ মন দিয়ে তোমাদের বিচার করেছি। মা, তুমি যদি মহাদেব কাকুর সাথে সুখী হও, তবে আমাদের আর কোনো বাধা নেই। আজ থেকে এই বাড়িতে নতুন দিনের শুরু হবে। বিমলা ঈশানীকে জড়িয়ে ধরে: আজ আর কোনো চোখের জল নয়, আজ থেকে এই বাড়িতে শুধু জয়ের গান হবে। ঈশানী, তুই শুধু আমার পুত্রবধূ নোস রে, তুই আমার মা। তুই আমাকে নতুন করে বাঁচতে শেখালি। ঈশানী সবার হাত এক করে: আজ থেকে এই বাড়িতে আর কোনো শিকল থাকবে না। আজ থেকে শুধু ভালোবাসা আর সত্যের জয়ধ্বনি বাজবে। বড় ঘরের ছোট বউয়ের জয় আজ পূর্ণ হল। সবাই একসাথে জয়ধ্বনি দেয়: বিমলা দেবী জিন্দাবাদ, ছোট বউ ঈশানীর জয়।